হত্যাকাণ্ডটা আমরা আমাদের কাছে এখন পর্যন্ত যে দুইটি কারণ প্রতিষ্ঠিত বলে মনে হচ্ছে সেটি হচ্ছে যে মাদক সংক্রান্ত এবং স্থানীয় আধিপত্য বিস্তার। এই দুইটাকে কেন্দ্র করেই এই পলাশপুরে তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই পূর্ব শত্রুতা রয়েছে। তো তারই ফলশ্রুতিতে এখন পর্যন্ত আমাদের কাছে মনে হয়েছে, তবে আরো অনেক কারণ থাকতে পারে, সেগুলো আমরা তদন্তের স্বার্থে এই মুহূর্তে বলতে পারবো না। তবে আমরা বিভিন্ন বিষয়কে সামনে নিয়ে আমরা আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছি এবং অগ্রসর হচ্ছি। পূর্ব শত্রুতার জের ধরে 15-20 জনের একটি দল দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তাকে ধাওয়া করে এবং একটি পর্যায়ে তাকে ধরার পরে তাকে গুরুতর জখম করে কুপায়, পরবর্তীতে হসপিটালে নিয়ে যাওয়ার পরে সে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। কতজনকে আসামি করা হয়েছে? আসামি করা হয়েছে আমাদের এজাহারে 12 জনের নাম উল্লেখ করে এজাহার করা হয়েছে এবং কিছু অজ্ঞাত সংখ্যা উল্লেখ করা আছে। আচ্ছা, এটা জবাই ঠিক না, এটা তাকে এলোপাথারি তাকে কোপানো হয়, এলোপাথারি তাকে কোপানো হয়, যেটা তার গলায় তার আঘাতের চিহ্ন আছে, হাতের কবজিতে আছে, শরীরের অন্যান্য স্থানে আছে। এটাকে আসলে ওইভাবে আমরা জবাই বলতে পারি না, এটা এলোপাথারি কোপানোর যে চিহ্নগুলো আছে সেটা সত্য। স্যার, মৃত বাবুর ফ্যামিলি আমাদেরকে বলছে যে তাকে বাসা থেকে ডেকে নেওয়া হয়েছিল। আসলে কি এরকম কোনো বিষয় বাসা থেকে ডেকে নিয়েছে, নাকি তারা কোনো সংঘর্ষে জড়াই গেছিল এরকম? সমস্ত তথ্যগুলো মাথায় রেখে আমরা আমাদের তদন্ত কার্যক্রম এই মুহূর্তে এখনো সবকিছু এটা তাদের অভিযোগ রয়েছে এবং সেটাও আমরা এটা সত্যতা যাচাই চলছে। যেহেতু 1 নম্বর আসামি সহ আরো 2 জন আসামি গ্রেপ্তার হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদে আমাদের তথ্যগুলো আরো একটু আমরা যাচাই বাছাই করে এটা আমরা আপনাদেরকে পরবর্তীতে আবার জানাতে পারবো।